হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ডের পরের পার্টগুলো নিয়ে এসেছি। তো তোমরা পার্টগুলো আশা করি মনোযোগ দিয়ে দেখবা। তো এটার জন্য যে বেসিকগুলো প্রয়োজন আমরা আগের ভিডিওতে দিয়েছি। বিষয়টা এমন না যে নতুন ভিডিওতে আমরা আর বেসিকগুলো দিব না, শুধু কথা বলার সময় বলবো যে আগের ভিডিওতে দেখেছো, এরকম না। এখানেও আমরা বেসিকগুলো দিয়েই তারপর কোয়েশ্চেনগুলো সলভ করব। তো আসো আমরা জাস্ট 2 মিনিটস বা 3 মিনিটস টাইম নিয়ে বেসিকগুলো দেখে নিই। তো সবাই দেখেন, আপনাকে কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে হলে প্রথমত যেটা জানতে হবে যে আপনার ফাইনাইট ভার্ব লাগবে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। স্যার ফাইনাইট ভার্ব কি? V1, V2, S বাই S, অক্সিলিয়ারি ভার্ব। এই 4 ধরনের ভার্বকে আমরা বলে থাকি ফাইনাইট ভার্ব। সো V1 তো আমরা সবাই জানি, যেমন গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে V1, ওয়েন্ট হচ্ছে V2। আবার S বাই S যুক্ত বলতে কি, গোর সাথে S বাই S দিলে আমরা গোজ বলতে পারি। তেমনভাবে অক্সিলিয়ারি ভার্বগুলো কি স্যার? সবাই খেয়াল করেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার। এই ভার্বগুলোকে আমরা বলে থাকি অক্সিলিয়ারি ভার্ব। তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার, এই জাতীয় ভার্ব V1, V2, S বাই S, এই 4 ধরনের ভার্বকে আমরা বলে থাকি ফাইনাইট ভার্ব। তো স্যার এই কম্পাউন্ড বানাতে হলে আমাকে এই 4 ধরনের ভার্ব দিয়েই অ্যান্সারটা করতে হবে। এখন কোয়েশ্চেনে যখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি তখন নর্মালি কোয়েশ্চেনে 2টা ফাইনাইট ভার্ব দেওয়াই থাকে। তো যখনই কোয়েশ্চেনে 2টা ফাইনাইট ভার্ব দেওয়া থাকে তখন আমার ফাইনাইট ভার্ব নিয়ে কোনো কাজ থাকে না। আমার তখন শুধু কি কাজ থাকে? কানেক্টরগুলো বসানো, অর্থাৎ অ্যান্ড অর বাট বসানো। এখন কোয়েশ্চেন হচ্ছে, স্যার কানেক্টরগুলো আমি কোথায় বসাই? আপনার পরীক্ষার প্রশ্নে পুরাতন কানেক্টর থাকবে যেটাকে আপনি বাদ দিয়ে দিবেন এবং নতুন কানেক্টর হিসেবে অ্যান্ড অর বাটকে 2টা ক্লোজের বা বাক্যের ঠিক মাঝখানে নিয়ে আসবেন। এখন কোশ্চেন হচ্ছে, স্যার পুরাতন কানেক্টর যে আমি বাদ দিব এটা আমি কোথায় পাবো? গত ভিডিওতে যেটা আমরা বিস্তারিত পড়েছিলাম, তারপরে শর্টলি বলে দিচ্ছি। আপনি মনে রাখবেন সব সময় পরীক্ষার প্রশ্নে কমপ্লেক্স টু কম্পাউন্ড করার সময় 2টা সাবজেক্ট থাকবে। হয় প্রথম সাবজেক্টের বাম দিকে আমাদের কানেক্টর থাকবে, অথবা দ্বিতীয় সাবজেক্টের বাম দিকে আমাদের কানেক্টর থাকবে। কোয়েশ্চেন হচ্ছে, স্যার প্রথম সাবজেক্টের বাম দিকে বা দ্বিতীয় সাবজেক্টের বাম দিকে যে কানেক্টরগুলো থাকে সাধারণত কি থাকে? আমরা বলতে পারি দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, দ্যাট ইত্যাদি যে কোনো একটা কানেক্টর থাকতে পারে। তো আসেন আমরা প্র্যাকটিস করে দেখি। আমাদের বইগুলোতে সাধারণত যতগুলো টাইপের কোয়েশ্চেন হয় আমরা সবগুলো টাইপ ধরে ধরে 1 বাই 1 করব আজকের ভিডিওতে, এবং পরবর্তী পার্টে আমরা অবশ্যই প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন যেগুলো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এসেছে 2টাই আমরা শিখে নিব। তো আসেন আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন, হি বট আ শার্ট হুইচ ওয়াজ কস্টলি। কোয়েশ্চেনটাতে স্যার আমার হি হচ্ছে আমাদের সাবজেক্ট, বট হচ্ছে আমাদের ভার্ব, আবার হুইচের পরে ওয়াজ হচ্ছে আমাদের ভার্ব। আমরা এখানে যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি স্যার, আমি 2টা ভার্ব পেয়ে গেছি, তাই না? স্যার এইখানে একটা ভার্ব দেখতেছি বাই। আমরা জানি BUY, বাই থেকে তৈরি হয়েছে BOUGHT, বট। আবার এটার ভার্বের থ্রিও হয়েছে BOUGHT, বট। কোয়েশ্চেন হচ্ছে, স্যার V1, V2 এই 2টা ফাইনাইট হলো, V3 নন ফাইনাইট। এখন স্যার বট এবং বট দেখতে একই রকম, তাহলে স্যার এই বটটা V2 নাকি V3 আমি কিভাবে বুঝবো? সিম্পল ফর্মুলা, সাবজেক্ট যদি ভার্বের কাজটা নিজে করতে পারে তাহলে সেটা V2, সাবজেক্ট যদি ভার্বের কাজটা নিজে করতে না পারে তাহলে সেটা V3। তাহলে যে ক্ষেত্রে V2 এবং V3 একই রকম ওই ক্ষেত্রগুলোতে আমি দেখব নিজে পারে নাকি নিজে পারে না। তো স্যার এখানে বট মানে কেনা বুঝাইছে, তো হি যেহেতু একজন ব্যক্তি নিজেই কিনতে পারে, তার মানে এটা হচ্ছে V2। এখন এখানে হি না থেকে, সাপোজ পরীক্ষার এই প্রশ্নে আমরা যদি হি না থেকে অন্য কোনো সাবজেক্ট পাইতাম, যদি আমি পাইতাম দ্য ফ্যান, দ্য বুক, দ্য, মানে এমন কোনো কিছু যেটা ব্যক্তিবাচক নয়, অর্থাৎ বস্তুবাচক কোনো সাবজেক্ট হলে তখন এই বটটা হয়ে যেত V3, কারণ বস্তুবাচক সাবজেক্ট তো নিজে কাজটা করতে পারে না। তো যেহেতু আমাদের ব্যক্তি আছে এবং নিজে কিনতে পারে, তার মানে এটা হচ্ছে আমার V2। আর V2 মানে কি? ফাইনাইট ভার্ব। আসো একটু দেখা দিই এই জায়গাটাতে, আমরা জানি যে V2 মানে কি? ফাইনাইট ভার্ব। এরপরে তুমি একটু সামনের দিকে গেলে আরো একটা ভার্ব পেয়েছো, ওয়াজ। তো তুমি একটু ভালো করে খেয়াল করো তো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই লিস্টটা পড়লে আমরা জানতে পারি ওয়াজ একটা অক্সিলিয়ারি ভার্ব, এবং আমরা সবাই জানি অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে কেমন ভার্ব? ফাইনাইট ভার্ব।
তো যেহেতু আমার কম্পাউন্ড বানাইতে গেলে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, সেহেতু আমি নিঃসন্দেহে বলতে পারি এইখানে বট একটা ফাইনাইট ভার্ব এবং এইখানে আমার ওয়াজ একটা অক্সিলারি ভার্ব, তাই এটা একটা ফাইনাইট ভার্ব। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার দুইটা ফাইনাইট তো আমি পেয়ে গেছি, সো আমার তো আর কোনো ঝামেলা নাই। তো কম্পাউন্ড বানাইতে গেলে কি যেন লাগে? আমরা তো জানি যে আমাদেরকে দুইটা ফাইনাইট লাগবে, পুরাতন কানেক্টরটা সরায় দিতে হবে, নতুন কানেক্টর অ্যান্ড্রয়েড বাট নিয়ে আসতে হবে। তো স্যার আমরা একটু পড়ে দেখি আমাদের পুরাতন কানেক্টরটা কোথায় আছে। স্যার আপনি একটা প্রথম সাবজেক্ট দেখতেছেন হি এর ঠিক বাম দিকে তাকালে আপনি কি কোনো কানেক্টর পাচ্ছেন? যেমন স্যার দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, দ্যাট কোনো ধরনের কানেক্টর আপনি পাচ্ছেন না। দ্যাট মিনস আপনার প্রথম সাবজেক্টের বামে যেহেতু কানেক্টর নাই, তাহলে কানেক্টরটা বাক্যের মাঝামাঝি বা দ্বিতীয় অংশের আগে থাকবে। সো দ্বিতীয় অংশের ভার্বটা কি ছিল? ওয়াজ। দ্বিতীয় অংশে কোনো সাবজেক্ট আছে কি? নাই স্যার। তাহলে ওয়াজের আগে আমি যেহেতু হুইচ শব্দটা দেখতেছি, দ্যাট মিনস এই হুইচ শব্দটাই আমাদের কি হিসেবে ব্যবহৃত হয়েছে? কানেক্টর। তো আমাদেরকে এই পুরাতন কানেক্টরটাকে বাদ দিতে হবে, নতুন কানেক্টর অ্যান্ড্রয়েড বাট বসাতে হবে। তাহলে স্যার আমরা বুঝে গেছি হুইচ যেহেতু পুরাতন কানেক্টর, তাহলে এটা স্যার বাদ যাবে। তাহলে আসেন অ্যান্সারটা করে ফেলি। কম্পাউন্ড বানাতে হলে আমার সাবজেক্ট লাগে হি, লিখলাম। বট একটা ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন নেই। দেন আমাদের এক্সটেনশন হিসেবে আছে আর শার্ট, এবং হুইচের জায়গায় আমার কানেক্টর চলে আসবে অ্যান্ড অর বাট। সো স্যার কোনটা আসবে? আসেন শর্টলি দেখে নেই। বিপরীত আইডিয়া প্রকাশ করতে আমাদের বাট কানেক্টর চলে আসে। পরীক্ষার প্রশ্নে যদি ইফ এবং নট দুইটাই পাওয়া যায় তাহলে আমাদের অর কানেক্টর চলে আসে। পরীক্ষার প্রশ্নে আনলেস বা লেস থাকলেও আমাদের অর কানেক্টর চলে আসে, এবং বাকি সকল ক্ষেত্রে আমাদের কানেক্টর কি হয়ে যায়? অ্যান্ড হয়ে যায়। তো স্যার আমরা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করি, এখানে বলা হয়েছিল হি বট আ শার্ট, সে একটা শার্ট কিনেছিল, হুইচ ওয়াজ কস্টলি, যেটা ছিল দামি। তো একজন মানুষ যখন শার্ট কিনবেন, দামিও হতে পারে, কম দামিও হতে পারে, এখানে কোনো বিপরীত আইডিয়া প্রকাশ পায় নাই। সো বিপরীত আইডিয়া প্রকাশ না পেলে আমরা অবশ্যই বাট বসাতে পারবো না। এবং আমাদের এই কোয়েশ্চেনটাতে ইফ নট নেই, আমাদের এই কোয়েশ্চেনটাতে আনলেস নেই, আমাদের এই কোয়েশ্চেনটাতে লেসটও নেই, তার মানে আমরা অর বসাতে পারবো না। তাহলে আমাদেরকে কি বসাইতে হবে? অ্যান্ড, কারণ বাকি সকল ক্ষেত্রে কানেক্টর হিসেবে কি বসাইতে হয় স্যার? অ্যান্ড। তাহলে আমরা এখানে কানেক্টর হিসেবে কি বসাতে পারি? অ্যান্ড। এখন স্যার দ্বিতীয় যে অংশটা আছে আপনি একটু ভালো করে খেয়াল করেন, হুইচের পরে লেখা আছে ওয়াজ এবং তারপর লেখা আছে কস্টলি। এখন তোমাদের কোয়েশ্চেন থাকবে স্যার এই জায়গাটুকু আপনি কেন ফাঁকা রাখলেন? স্যার আপনি যে দ্বিতীয় অংশটা লিখবেন, দ্বিতীয় অংশে তো সাবজেক্ট দেওয়া নাই পরীক্ষার প্রশ্নে, তার মানে এখানে স্যাররা একটু ট্রিকি কোয়েশ্চেন করেছে। মানে সাবজেক্টটা আমাদেরকে আনতে হবে, বা আপনারা যারা স্টুডেন্টসরা পরীক্ষা দিবেন তাকে আনতে হবে। এই জায়গায় এসে প্রবলেমে পড়ে যায়, স্যার আমি সাবজেক্ট থেকে আনবো? টেনশনের কোনো কারণ নাই, তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, তোমার আগের অংশেই সাবজেক্ট পাওয়া যাবে। স্যার তাহলে আমরা যেহেতু আগের অংশে সাবজেক্টটা পাবো, আমরা একটু আগের অংশে তাকিয়ে দেখি তো স্যার কি আছে। আগের অংশে আমরা দেখতেছি হি আছে এবং শার্ট আছে, এই দুইটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। এখন আমি সেকেন্ড পার্টটা একটু পড়ে দেখব, এটা কি ব্যক্তিটাকে বুঝাইছে নাকি শার্টটাকে বুঝাইছে। তাহলে স্যার মনোযোগ দেন তো, ড্যাশ ওয়াজ কস্টলি, এটা ছিল দামি। স্যার বলেন তো ওই হি বা ওই ব্যক্তিটা দামি ছিল নাকি ওই শার্টটা দামি ছিল? অবশ্যই শার্টটা দামি ছিল। তাহলে যেহেতু শার্ট বা বস্তুবাচক বিষয়কে বুঝাইছে, তার মানে আমার মিসিং সাবজেক্টটা কি হবে? ইট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখব। দো হি ওয়াজ রিচ, হি লেড আ ভেরি সিম্পল লাইফ। সো এই কোয়েশ্চেনটাতে আমরা দেখি ওয়াজ একটা অক্সিলিয়ারি ভার্ব, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। আমরা দেখতেছি লিড, ল্যাড, আমরা এই যে LEAD লিড হচ্ছে V1, LED লেড হচ্ছে V2, LED লেড হচ্ছে V3। তো স্যার এই যে লেড যেহেতু আছে, তার মানে আমাদের কোশ্চেনে V2 আছে। তোমার মনে কোশ্চেন আসতে পারে স্যার V3ও তো ল্যাড হয়, তাহলে আপনি কেমনে বুঝলেন যে এই লেডটাই V2? সিম্পল হিসাব স্যার, সাবজেক্টটা হি একটা ব্যক্তিবাচক সাবজেক্ট, এবং একজন ব্যক্তি নিজে নিজে লিড করতে পারে, যে কোনো ধরনের লাইফ সে লিড করতে পারে, সিম্পলটাও করতে পারে, সে চাইলে অনেক স্পেশিয়াস বা জাঁকজমকপূর্ণ লাইফও লিড করতে পারে। দ্যাট মিনস আর নিজে পারে মানে V2। আর আমরা অলরেডি জানি যে অক্সিলিয়ারি ভার্বগুলো এবং V2 গুলো, এই যে স্যার অক্সিলিয়ারি ভার্বগুলো এবং V2 গুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তো আমরা জানি কম্পাউন্ড বানাইতে হইলে আমার জাস্ট দুইটাই তো কাজ, যে ফাইনাইট ভার্ব দুইটা আনবো, পুরাতন কানেক্টরকে সরিয়ে দিয়ে
অ্যান্ড ওর বাট বসিয়ে দিব, জাস্ট দুইটা কাজ। তাহলে স্যার আমি এই যে দেখেন দুইটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। এখন আমি কি করব, পুরাতন কানেক্টর খুঁজে বের করব, করে এটাকে বাদ দিয়ে দিব এবং নতুন করে অ্যান্ড ওর বাট নিয়ে আসবো। তা আসেন স্যার পুরাতন কানেক্টর খুঁজি। কোথায় খুঁজবেন, এই বলেন কোথায় খুঁজবেন? দুইটা সাবজেক্ট আছে আপনার, প্রথম সাবজেক্টের বামে অথবা দ্বিতীয় সাবজেক্টের বামে। তো আসেন আমরা খুঁজি। প্রথম সাবজেক্ট কি আছে স্যার? হি। ওকে। দ্বিতীয় সাবজেক্ট কি আছে? আবারও হি। এখন দ্বিতীয় সাবজেক্টের বামে কি দেখতেছেন? কমা। তার মানে এইখানে আপনার কানেক্টর নেই। তাহলে স্যার প্রথম সাবজেক্টের বামে কি দেখতেছেন স্যার? দো। তার মানে এখানে আপনার কানেক্টর আছে। এবং আপনি জানেন যে পুরাতন কানেক্টরকে কি করতে হয়? বয় আকার বা দ বাদ দিতে হয়। তাহলে স্যার আমরা এটাকে বাদ দিলাম। এবার আমরা অ্যান্সারটা করি। স্যার আমরা প্রথমে হি দেখতেছি, সাবজেক্ট হিসেবে হি লিখে ফেললাম। ওয়াজ দেখতেছি, ওয়াজ লিখে ফেললাম। রিচ দেখতেছি, রিচ লিখে ফেললাম। এবং এই যে কমা মানে সেকেন্ড ক্লোজের আগের যে অংশটা, এই জায়গায় আমরা অ্যান্ড নিয়ে আসবো, অথবা অন নিয়ে আসবো, অথবা বাট নিয়ে আসবো। তো স্যার একটু পড়ে দেখি তো এখানে কি বলছে। দো, দো মানে হচ্ছে যদিও পরের অংশের সাথে বাংলায় যুক্ত হয় তবুও। তো স্যার যদিও সে ছিল ধনী, তবুও সে সিম্পল লাইফ বা সাধারণ জীবনযাপন করতেন। তাহলে এখন স্যার খেয়াল করেন, একজন মানুষ যদিও ধনী ছিল তবুও সে সাধারণ জীবনযাপন করতেন। এখন ধনী ব্যক্তি মানে কি, সে তার কি সাধারণ জীবনযাপন করার কথা? না স্যার, তাকে অবশ্যই চাকজমকপূর্ণ একটা লাইফ লিড করার কথা, কিন্তু সে খুবই সাধারণ জীবনযাপন করতেছে। দ্যাট মিনস এটা সে উল্টা কাজ করতেছে, বিপরীত করতেছে। ধনী হওয়া সত্ত্বেও সে স্বাভাবিক বা সাধারণ লাইফ লিড করতেছে বা সিম্পল লাইফ লিড করতেছে। তো স্যার যেহেতু বিপরীত বোঝানো হয়েছে, সেহেতু আমাদের এখানে কি বসবে স্যার? বাট বসবে। এখন স্যার দ্বিতীয় অংশে কি আছে? হি লেড আস ভেরি সিম্পল লাইফ। সো স্যার এই যে হি সাবজেক্ট আছে, লেড ভার্বের টু আছে, তার মানে আমি বাকি অংশ বসিয়ে দিব। এখন তোমাদের মনে কোশ্চেন আসবে, স্যার আমাদের এই কোশ্চেনটাতে আপনি স্যার সাবজেক্ট নিয়ে আগেরটাতে কাজ করলেন, এখানে কেন করলেন না? কারণ এইখানে কানেক্টরের পরে আমার সাবজেক্ট দেওয়া আছে, তাই আমার কাজ করা লাগে নাই। আর ওইখানে এন্ডের পরে সরাসরি ভার্ব ছিল, সাবজেক্ট ছিল না, তাই আমরা আগের অংশে দুইটা জিনিস নিয়ে কথা বলা হয়েছিল। এবং দুইটা জিনিসের মধ্যে দ্বিতীয় অংশে যেহেতু কস্টলি বা দামি বলা হয়েছে, মানুষটা তো আর দামি ছিল না, শার্টটা দামি ছিল, তাই মিসিং সাবজেক্ট হিসেবে আমরা ইট নিয়ে আসছিলাম, যেহেতু বস্তুকে বোঝাইছিল। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এবার স্যার থার্ড কোয়েশ্চেন, মোস্ট 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 ইম্পর্ট্যান্ট দুইটা টাইপ, থার্ড এবং ফোর্থ। এই দুইটা কোয়েশ্চেন যখন মানুষ করতে যায়, অনেকেই ভেজাল লাগায় ফেলে, বিপদে পড়ে যায় যে আমি এখানে কি করব। বাট আমরা এতটাই সহজভাবে সিম্পলভাবে বলবো, তোমাদের কাছে খুবই ইজি লাগবে। তো স্যার খেয়াল করেন কোয়েশ্চেনটা কি স্যার? ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই। তুমি প্রথমত মনে রাখবা ইফ যুক্ত কোয়েশ্চেনকে, স্যার আবারও বলতেছি, ইফ যুক্ত কোয়েশ্চেনকে কম্পাউন্ড করতে হইলে ইম্পারেটিভে রূপান্তর করতে হয়। জাস্ট একটা সহজ কথা, ইফ যুক্ত কোয়েশ্চেনকে কম্পাউন্ড করতে হইলে ইম্পারেটিভে রূপান্তর করতে হয়। এখন তোমার মনে কোয়েশ্চেন আসবে, স্যার ইম্পারেটিভ মানে কি স্যার? ইম্পারেটিভ জিনিসটা কি স্যার? তো আসেন আমরা একটু শর্টলি দেখে নেই। এই জায়গায় আমি বলবো এতটুকুর মধ্যেই শেষ হবে। স্যার খেয়াল করেন, ইফ যুক্ত অংশকে, ইফ যুক্ত অংশ ইজ ইকুয়াল টু ইম্পারেটিভ। স্যার কোয়েশ্চেন আসবে, ইফ যুক্ত অংশকে ইম্পারেটিভ বানাইতে হয়। বুঝলাম তো স্যার, ইম্পারেটিভ জিনিসটা কি? যে সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায়, তাকে ইম্পারেটিভ বলে। আর তুমি মনে মনে বলতেছে, এই যে স্যার এটা কি ফাইজলামি হয়ে গেল না, আমি এটা কিভাবে মনে রাখবো? তোমার দরকার নেই, তুমি শর্টলি একটা কথা মনে রাখো, মেইন ভার্ব দিয়ে শুরু, মেইন ভার্ব দিয়ে শুরু, এক্সটেনশন দিয়ে বা বাকি অংশ দিয়ে শেষ। এইটুকু কথা তুমি যদি মনে রাখো, তাহলে তুমি সারা জীবন ইম্পারেটিভ কি বলে, আমরা এটাকে কি বলি, চুটকিতে বানায় ফেলতে পারবা। তো দেখো স্যার কিভাবে, ইফ যত অংশ ইজ ইকুয়াল টু ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব বোঝায় এমন বাক্য বানাইতে বলবে স্যারেরা বা তোমার টিচাররা। বা তুমি এটা বাদ দিয়ে দাও, তুমি সহজ কথা মনে রাখো, মেইন ভার্ব দিয়ে শুরু করবা, এক্সটেনশন দিয়ে শেষ করে দিবা, এটাই তোমার ইম্পারেটিভ। দেখো আমরা একটু খেয়াল করি, ইফ ইউ ডু নট মুভ, দেখো আমার ইফ কিন্তু ভার্ব না, ইউ হচ্ছে আমার সাবজেক্ট। এই যে নট দেখতেছো না স্যার, সারা জীবন মনে রাখবে, এটা সব জায়গায়। নটের আগের ভার্বটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব, নটের পরের ভার্বটাকে বলা হয় মেইন ভার্ব। আবার বলতেছি, নটের আগের ভার্বটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব, নটের পরের ভার্বটাকে বলা হয় মেইন ভার্ব। তো স্যার এই যে খেয়াল করেন, এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে নট, এইটা হচ্ছে মেইন ভার্ব। তো ইম্পারেটিভ জানি কেমনে বানায়, মেইন ভার্ব দিয়ে শুরু করতে হয়, এক্সটেনশন দিয়ে শেষ করতে হয়,
তাহলে স্যার ইফ বাদ, ইউ বাদ, ডু বাদ, নট বাদ, কি থেকে যায় স্যার? মুভ। তাহলে আমার প্রথম অংশ থেকে অ্যান্সারে শুধু কি আসবে? মুভ। এবার এই যে কমা দেখতেছি, আমরা তো জানি যে এই জায়গায় আমার নতুন কানেক্টর আসবে, কি আসবে স্যার? অ্যান্ড অর বাট আসবে। স্যার কোয়েশ্চেনটা খেয়াল করেন তো, ইফ এবং নট যদি থাকে, ইফ এবং নট যদি থাকে আমাদের অ্যান্সারে কি বসে? অর। তাহলে স্যার এই কোয়েশ্চেনটাতে খেয়াল করেন আমরা ইফও পেয়েছি, এই কোয়েশ্চেনটাতে খেয়াল করেন আমরা নটও পেয়েছি। ইফ এবং নট যদি পাওয়া যায় আমাদের কানেক্টরটা কি হয়ে যায়? অর হয়ে যায়। সো এই যে মুভের পরে কমায়ের জায়গায় আমার কানেক্টরটা কি হবে? অর। আশা করি সবাই বুঝতে পারছো। এবং পরের যে অংশটা খেয়াল করো, ইউ উইল ডাই। উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস এটা একটা ফাইনাইট ভার্ব। আর দ্বিতীয় অংশে ফাইনাইট আছে মানে কোনো পরিবর্তন নাই। বলবা স্যার সাবজেক্ট টাবজেক্ট লেখা লাগবে না? হ্যাঁ, সাবজেক্ট তো ইউ দেওয়াই আছে, তার মানে তোমার আর কোনো কাজ নাই। তো সো জাস্ট তুমি কি করবা? ইউ উইল ডাই বসায় দিবা, ইউ উইল ডাই। একদমই শর্টলি ইফযুক্ত অংশকে ইম্পারেটিভ বানাইতে হয়। ইম্পারেটিভ কিভাবে বানাইতে হয়? মেইন ভার্ব দিয়ে শুরু করতে হয়। তাই স্যার ইফ বাদ, ইউ বাদ, ডু বাদ, নট বাদ, অনলি মুভ থাকবে। এবং কানেক্টর হিসেবে অর কেন আসলো স্যার? কারণ হচ্ছে প্রশ্নে ইফ ছিল এবং নট ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আর তোমাকে ওই যে জ্যাম্বল হইতে হবে না যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব বোঝায় এমন কোনো বাক্য বানাইতে হবে। এবং এই কথাগুলোর জন্য আমাদের কাছে ইংরেজিটা কঠিন হয়ে যাচ্ছে। সো এগুলো বাদ, শর্টকাট ওয়েতে আমরা আগাবো। সো আমরা থার্ড কোয়েশ্চেনটাও সলভ করে ফেলি স্যার। দেখেন থার্ড ওয়ান, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ইফ ইউ রান ফাস্ট, ইফ ইউ রান ফাস্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ। স্যার প্রথম যে অংশটা আছে খেয়াল করেন তো, আমাদের ইফ যুক্ত অংশ আছে নাকি নাই? জি স্যার আছে। ইফ যুক্ত অংশ থাকলে আমরা কি করব? আমরা ইম্পারেটিভ করব। ইম্পারেটিভ কেমনে করে স্যার? মেইন ভার্ব দিয়ে শুরু করব, এক্সটেনশন দিয়ে শেষ করব। তো আসেন স্যার ইম্পারেটিভ যুক্ত সেন্টেন্সে তৈরি করি আমরা। ইফ তো ভার্ব না, ইউ হচ্ছে সাবজেক্ট, রান হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই বাক্যে সাবজেক্টের পরে মেইন ভার্ব কি আছে? রান। ফার্স্ট কি? প্রথম অংশের এক্সটেনশন। ভার্বের পরে যেটা থাকে সেটাই এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তো স্যার ইফ বাদ যাবে, ইউ বাদ যাবে, শুধুই রান থাকবে, ফার্স্ট থাকবে। স্যার কেন এইটুকু নিলেন? কারণ ইফ যুক্ত অংশকে ইম্পারেটিভ বানাইতে হয়, আর ইম্পারেটিভ বানাইতে হলে শুধুই মেইন ভার্ব থাকে। স্যার ইফ বাদ, ইউ বাদ আমাদের কি থাকবে? রান থাকবে। আমাদের আর কি থাকবে? ফার্স্ট থাকবে। এবার এই কমায়ের জায়গায় একটা কানেক্টর চলে আসবে, অ্যান্ড অর বাট। স্যার কোনটা আসবে? সিম্পল কথা, বিপরীত বোঝাইলে বাট, ইফ নট থাকলে অর, আনলেস থাকলে অর, লেস্ট থাকলে অর, বাকি সকল ক্ষেত্রে অ্যান্ড। স্যার দেখেন তো এই জায়গায় ইফের সাথে কি নট আছে? এই যে ইফের সাথে কি নট আছে? তাহলে তো আমি অর দিতে পারবো না, কারণ ইফের সাথে তো নট নাই। তাহলে ইফের সাথে নট থাকলে যেহেতু অর হইতো, নট নাই, তাহলে কি হবে? এই বলো কি হবে? টু সেকেন্ডস, কি হবে? 1 2, কি হবে? অ্যান্ড হবে। কেন স্যার? বিপরীত বোঝায় নাই। ইফ ইউ রান ফাস্ট, যদি তুমি জোরে দৌড়াও, ইউ ক্যান উইন দ্য প্রাইজ, তুমি প্রাইজ জিততে পারবে। স্যার জোরে দৌড়ালে তো প্রাইজ পেতেই পারে, স্বাভাবিক ঘটনা, বিপরীত বোঝায় নাই, তাহলে আমি বাদ দিতে পারবো না। এবং ইফ আছে ঠিকই, বাট ইফের সাথে তো নট নাই, তাহলে আমি স্যার অরও দিতে পারবো না। তাহলে আমার হাতে অপশন কি আছে? ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে অ্যান্ড লিখে ফেললাম। পরের অংশে কি স্যার কোনো কাজ আছে? আসো চেক করি। ফাইনাইট আছে মানে কাজ নাই, নন ফাইনাইট আছে মানে কাজ আছে। এখন আবার প্রশ্ন করো না নন ফাইনাইট কি? আগের ভিডিওতে পড়ানো হয়েছিল। যেহেতু আমি কথা দিছি এই ভিডিওতে বলে দিচ্ছি, V1 V2 SBS অক্সিলারি ভার্ব 4 ধরনের ভার্ব ফাইনাইট, বাট V3 V4 V5 নন ফাইনাইট। বুঝতে পারছি। এখন কোয়েশ্চেন আসবে V3 তো চিনি স্যার, V4 কি V5 কি? এখন ওইটা তো আমরা আগের ভিডিওতে দেখছি, যেহেতু কথা দিচ্ছি এই ভিডিওতেও বলবো, তাহলে বলে যাচ্ছি V4 হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, যেমন গোয়িং, প্লেয়িং, ডুইং। V5 কি স্যার? টু যুক্ত ভার্ব, 2 + V1, টু গো, টু প্লে, টু কাম, টু ডু। তো 2 + V1 কে বলি V5। সো V3 V4 V5 এদেরকে কি বলে? নন ফাইনাইট। নন ফাইনাইট থাকলে আমার কাজ করতে হয়, আর ফাইনাইট থাকলে কোনো কাজ করতে হয় না, যেমন আছে তেমন লিখে দিতে হয়। তো স্যার ইউ এর পরে ক্যান একটা অক্সিলিয়ারি ভার্ব। কে বলছে অক্সিলিয়ারি ভার্ব? আসেন তো একটু দেখি এই লিস্টে ক্যান আছে। হ্যাঁ স্যার ক্যান আছে। ক্যানগুলো কি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বগুলো কি? ফাইনাইট থাকলে কোনো চেঞ্জ করতে হয় না তো স্যার। তাহলে স্যার ইউ ক্যান উইন দ্য প্রাইজ যেমন আছে তেমন থাকবে। ইউ ক্যান উইন দ্য প্রাইজ।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের পেজে নক করবেন, আমাদের মডারেটরদেরকে জানাবেন, তারা আপনাদেরকে সমাধান করে দিবে। এবং আমি আপনাদেরকে প্রত্যেক মাসে 2টা লাইভ ক্লাস দিব। যতগুলো প্রবলেম আমাদের গ্রুপে দিয়ে রাখবেন, আমি সেই লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সবগুলো প্রবলেম, সবগুলো মনের কোয়েশ্চেন ইনশাল্লাহ সলভ করে দিব, এবং মোস্ট ইম্পর্টেন্টলি শর্টকাট ওয়েতে। তো তোমাদের আশা করি এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন নাই। জাস্ট সহজ কথা, কম্পাউন্ড বানাতে হলে 2টা ফাইনাইট লাগবে, আমাকে পুরাতন কানেক্টর বাদ দিতে হবে, নতুন কানেক্টর অ্যান্ড অর বাট আনতে হবে। বাট একটা নিউ ইনফরমেশন শিখে গেলাম, ইফ যুক্ত বাক্যকে ইম্পারেটিভ করতে হবে। কিভাবে করতে হবে? সাবজেক্ট ইফ বাদ যাবে, সাবজেক্ট বাদ যাবে, অক্সিলারি ভার্ব বাদ যাবে, শুধু মেইন ভার্ব থেকে যাবে। দ্যাট মিনস এটার মাধ্যমে আমরা তৈরি করতে পারি ইম্পারেটিভ। এই 3-4টে ইনফরমেশন দিয়ে আমরা কম্পাউন্ডের বেশ কয়েকটা টাইপ শিখে ফেলেছি, আর মাত্র 2টা টাইপ আছে, এবং এই 2টা টাইপ আমরা পরের ভিডিওতে দেখব। যেহেতু আমাদের পেইড কোর্স চলতেছে, এই পেইড কোর্সের মাধ্যমে তোমাদের সকল কিছু সমাধান হবে। এবং ওই 2টা টাইপের সাথে আমি বিগত সালে এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় কি টাইপের কোয়েশ্চেন এসেছিল ওইটা করে দিব। এখন যারা এসএসসি চিন্তা করতেছে আমি এইচএসসির কোয়েশ্চেন করে কি করব, আমি যেহেতু উল্লেখ করে দিব, তোমার যদি ভালো না লাগে তুমি স্কিপ করবে। বাট এসএসসি মানে তোমাকে এইচএসসিটা শিখতে হবে, এইচএসসি মানে তোমাকে এসএসসিটা রিভিশন করতে হবে। কেন? আমি জানি কারোরই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ক্লিয়ার হয় না, কারণ হচ্ছে কোনো টিচার তোমাকে ফাইনাইট ভার্ব দিয়ে পড়াবেন না। আর ফাইনাইট ভার্ব ছাড়া তোমরা অলরেডি বুঝতেছো যে কমপ্লেক্স কম্পাউন্ড করাটা কতটা জটিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।